রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত। আজ দাখিল করা হবে আদালতে। এ বিষয়ে আরও খবর জানবো আমরা। সিএমএম কোর্ট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, চার্জশিট কখন দাখিল হতে পারে জানাবে একটু বিস্তারিত আমাদের। আমরা যতটুকু জানতে পেরেছি 12টার আগে আসলে দেওয়ার কথা ছিল, কিন্তু তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত আদালতে এসে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে দুপুরের পর, অর্থাৎ মধ্যাহ্নের পরে 2টা বা 2:30 নাগাদ এই যে চার্জশিটটি রয়েছে রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনায়, সেই ঘটনার চার্জশিট জমা করবেন। এবং মামলার যেই দুজন আসামি সোহেল রানা এবং তার স্ত্রী, তাদের দুজনকে কিন্তু পুলিশি হেফাজতে এখানে যেই গারদখানাটি রয়েছে মহানগর দায়রা জজ আদালতের, সেই গারদখানাতে রাখা হয়েছে। আদালত সংশ্লিষ্ট যেসব সূত্রগুলো রয়েছে আসলে আমরা সেখান থেকে জানতে পেরেছি, এখানে আজকে অভিযোগ গঠন করার পরে এখানে যে নতুন একটি ট্রাইব্যুনাল হয়েছে, অর্থাৎ শিশু নির্যাতন ধর্ষণ ট্রাইব্যুনাল, যেটি সেখানে বদলি করে দেওয়া হবে এবং সেখানে মামলা শুনানি শেষে হয়তো খুব অল্প সময়ের মধ্যে, যদিও সরকার থেকে বলা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা এই বিচারটি তারা নিশ্চিত করবেন। যদিও এই যে ঢাকা আইনজীবী সমিতি, সেখান থেকে যারা আইনজীবীরা রয়েছেন এবং যে আইনজীবী সমিতি রয়েছে সেখান থেকে তারা জানিয়েছেন যে তারা কিন্তু আসামি পক্ষের কোনো আইনজীবী তারা এখানে নিযুক্ত হবেন না। তবুও যেহেতু এটি একটি হত্যা মামলা, সেই ক্ষেত্রে হয়তো সরকার থেকে একজন আইনজীবী নিয়োগ করা হবেন যিনি আসামি রয়েছেন সোহেল রানা এবং তার স্ত্রীর পক্ষে। তো সব কিছু মিলে আসলে আমাদের অপেক্ষা করতে হবে শাকিল, যে কয়টা নাগাদ যে অভিযোগপত্রটি দাখিল করা হয় চার্জশিটটি, এবং সেখানে কি কি বিষয় আছে সেটি অবশ্যই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দেব। যেখানে যেই ডিএনএ স্যাম্পলটি আসলে উদ্ধার করা হয়েছিল, সেখানে যেই আসামি ছিল সোহেল রানা, তার সাথে এটি ম্যাচ হয়েছে কিনা এবং এই ঘটনার সাথে সোহেল রানা ছাড়াও আরও কেউ আছে কিনা সেই বিষয়টি অবশ্যই যেই তদন্ত প্রতিবেদন যে চার্জশিট সের মধ্যে উল্লেখ করা থাকবে। তো আমাদের অপেক্ষা করতে হবে। আমার কাছে সবশেষ তথ্য যদি বলি শাকিল, কিছুক্ষণের মধ্যে হয়তো রামিসা হত্যাকাণ্ডের যেই চার্জশিটটি সেটি জমা পড়বে এবং অভিযোগ গঠনের পরেই আজই কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে একটি আদালত রয়েছে, বিশেষ আদালত, সেখানে এই মামলাটি স্থানান্তর করা হবে এবং সেখানে ঈদের আগে হয়তো কোনো শুনানি অনুষ্ঠিত হবে না, ঈদের পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হবে। শাকিল, এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। আরও কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। রমিজ হুসাইন, ধন্যবাদ আপনাকে।